হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটির কারণ হচ্ছে আমার মাইস্কুয়েল সার্ভার স্টার্ট হচ্ছে না। তো মাইস্কুয়েলের জন্য যদি স্টার্ট বাটনে ক্লিক করতেছি তাহলে অটোমেটিক্যালি আবার শাটডাউন হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটাকে আমি ফিক্স করব। আমরা যদি এখানে আবার পিএইচপি মাই অ্যাডমিনে যাইতে চেষ্টা করতেছি, তো এখানেও ইরর দিচ্ছে। তো আমাদের এটা ঠিক করার জন্য প্রথমে আমরা যেখানে এই জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করছি, এই জ্যাম্প সফটওয়্যারটা ফোল্ডারটা ওপেন করতে হবে। তো জ্যাম্প ফোল্ডারটা ওপেন করলাম, এখান থেকে মাইস্কিউএল খুঁজে বের করে নিতে হবে। মাইস্কিউএল খুঁজে বের করে নিলাম, তারপরে ডাটা, এই ডাটার ভিতরে যাওয়ার পর এখানে আমাদের কিছু ফোল্ডার ডিলিট করতে হবে। তো প্রথমে ফোল্ডারগুলো সিলেক্ট করি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। প্রথমে হচ্ছে মাইস্কিউএল, তারপরে পিএইচপি মাই অ্যাডমিন, আর আপনি এটা পারফরমেন্স স্কেমা এটা সিলেক্ট করে নেবেন। আর একটা আছে আপাতত এই তিনটা ডিলিট করে দিলাম। তিনটা ডিলিট করে দেওয়ার পর এই নিচে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো সবগুলো সিলেক্ট করে নেব। ফাইলগুলো সবগুলো সিলেক্ট করে নিই, শিফট ক্লিক করে এখানে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর এখান থেকে আইবি ডাটা ওয়ান নামে এটা আনসিলেক্ট করে নিলাম। কন্ট্রোল ক্লিক করে এটা ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। তো তারপরে এগুলো সব ডিলিট করে দিই। এখন এই মাইস্কুয়েল থেকে ব্যাক আসলাম, আমরা মাইস্কুয়েলের ভিতরে আসলাম। এখানে আসে ব্যাকআপ, ব্যাকআপ নামে ফোল্ডারটা আছে, এখানে সবগুলো সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিয়ে এখানে আইবি ডাটা ওয়ান নামে এটা আনসিলেক্ট করে দেব। তারপর সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার ওই ডাটা ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। সো হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা যদি এখানে আসার পর আবার স্টার্ট বাটনে ক্লিক করি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইস্কুয়েল সার্ভার ওপেন হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। তো এখানে যদি আমরা পিসি মাই অ্যাডমিনে রিলোড করি, আমাদের সব কিছু আগের মতো ঠিক হয়ে গেছে। তো আপনারা এইভাবেই এই ইরোটা সমাধান করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।